কাল্লু ভাইয়ের এলাকায় ঢুকে আবার কাল্লু ভাইকে জিজ্ঞাসা করছিস আমি কে? আমি তোদের বাপ। এই যে দেখুন, বাপ তুলে কথা বলবেন না, বাপ তুলে কথা বলবেন না কিন্তু। বাপ তুলে কথা বললে তুই কি করবি রে? আমি এখনই পুলিশকে ফোন করব। এই শোন, ওরকম পুলিশ কাল্লু ভাইয়ের বাম পকেটে ডান পকেটে অভাব নাই, বুঝেছিস? হ্যালো ভিউয়ার, চলে আসলাম নতুন আরেকটি আমাদের কাপল ভিডিও নিয়ে। আমি আছি আপনাদের সাথে ফুটো, আর আমার সাথে আছে আমার বউ ফুটনি। হ্যাঁ ভিউয়ার্স, দীর্ঘ সময় আমরা প্রেম করেছি, দীর্ঘ। অবশেষে 21 দিনের দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের প্রেম আজকে সফল হয়েছে। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তাই আপনাদের সকলের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করছি। এই দেখো দেখো, একজন কি যেন কমেন্ট করেছে। হ্যাঁ, এই তো আমি কমেন্ট দেখতে পাচ্ছি। পূজা রায় কমেন্ট করেছে, আমাদের একটি ডুয়েট গান শুনতে চায়। ফুটুনি, তোমার তো গলা খুবই ভালো, তাহলে তুমি আগে শুরু করো। যতদিন রবে প্রাণ হবে আমার জান, ভালবো ভালো তোমায়, তুমি রেখো আমার মান। আমি ভালোবেসে তোমায় রাখবো যে জড়িয়ে, মরণ কখনো যদি দেয় তোমায় হারিয়ে, তখন আমি করব কি তুমি বলো না। আমি পেতনি হয়ে আসবো ফিরে, তোমায় ছাড়বো না। আমি পেতনি হয়ে বসবো ঘরে, তোমায় ছাড়বো না। ওয়াও, আরেকজন কমেন্ট করেছে, দারুণ হয়েছে, আমাদের গানটা নাকি তার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজটা ফলো করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স। হ্যাঁ ভিউয়ার্স, আজকে অনেক আড্ডা হলো, গান হলো, ঠিক আছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। আমরা নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো। আমরা কাপল ব্লগ করি। তো ভিউয়ার্স, সবাই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, দেখা হবে পরের ভিডিওতে। হে ভিউয়ার্স, চলে আসলাম আর কি নতুন ভিডিওতে। আজকে ফুটুনিকে নিয়ে আসলাম রতন বিচে। আজকে আমরা এখানে গোসল করব আর প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি একটু শর্ট প্যান্ট পরে বিকিনি পরে গোসল করব। আপনারা কেউ মাইন্ডে নেবেন না, কারণ আমরা সবাই ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে মেয়ে, ঠিক আছে? তবে আমরা এখন গোসল শুরু করে দেব। এই তোমার আবার এই শর্ট প্যান্ট বিকিনি পরার কথা বলার কি দরকার? হ্যাঁ, দর্শকরা তো দেখতেই আছে, তোমার বলতে হবে কেন? হ্যাঁ, তুমি বুঝো না, বললাম আর কি, বলে দর্শকের একটু সিম্প্যাথি নিলাম। শোনো, এডিট করার সময় আমাদের এই কথোপকথনগুলো কেটে দিও, বুঝেছো? আরে হ্যাঁ, এটা তোমাকে আমার শিখিয়ে দিতে হবে, এটা কি আমি বুঝি না? হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বেরিয়েছি এক অজানার উদ্দেশ্যে। আমি আর ফুটনি যাচ্ছি আমরা হানিমুনে। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা প্রতিটা জায়গায় আপনাদেরকে দেখাবো আমরা কি করতেছি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। এই বলছি কি, তুমি এটা কেমন নিয়ে আসলে? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে শোনো, আমরা তো আইছি হানিমুনে। জীবন ভরে তো আমরা হোটেলে বিল্ডিং এ থাকলামই, আজকে না হয় আমরা তাবু করে এই যে আগুন জ্বালিয়ে এখানে থাকলাম। দেখো, এখানকার রোমাঞ্চই অন্যরকম, বুঝতে পেরেছো? তাই তোমাকে নিয়ে এখানে এসেছি। কিন্তু আমার না ভয় করছে, বুঝেছো? এরকম নির্জন এলাকা, আবার যদি চোর ডাকাতের কোনো ভয় নেই তো? কি যে বলো না, এখানে আবার চোর ডাকাত কোথা থেকে আসবে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, চলো আগে আমরা একটা ভিডিও বানাই, তারপর আমরা রেস্ট নেবো। ঠিক আছে, চলো ভিডিও বানাই। বলছি কি, আজকের ভিডিওটা তুমি করো। ঠিক আছে। হেই ভিউয়ার্স, আজকে চলে আসলাম আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি হানিমুনে। দেখুন বন্ধুরা, দেখুন, আমাদের কোনো বাড়ি ঘর নাই, কিছুই নাই। আমরা একটি জঙ্গলের মধ্যে, সামনে আগুন জ্বলছে। আমরা আজকে এখানে তাবু গেড়ে সেই তাবুতে আমরা মুরগি পুড়িয়ে তারপরে খাবো, রাত্রি যাপন করবো এখানে। বন্ধুরা, আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক দিন অবশ্যই। হ্যাঁ বন্ধুরা, দারুণ হতে চলেছে এই ভিডিওটি। তো এখনকার জন্য এই পর্যন্তই। আমরা আবার সকালে আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো। তো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবা, ঠিক আছে? কিরে, বলা নাই কওয়া নাই, তোরা কাল্লু ভাইয়ের এলাকায় ঢুকে গেছিস। তোরা কার কাছে পারমিশন নিয়ে এখানে তাবু গেড়েছিস? হ্যাঁ বল, কে তোদের পারমিশন দিয়েছে? মানে আপনি কে? কাল্লু ভাইয়ের এলাকায় ঢুকে আবার কাল্লু ভাইকে জিজ্ঞাসা করছিস আমি কে? আমি তোদের বাপ। এই যে দেখুন, বাপ তুলে কথা বলবেন না, বাপ তুলে কথা বলবেন না কিন্তু। বাপ তুলে কথা বললে তুই কি করবি রে? আমি এখনই পুলিশকে ফোন করব। এই শোন,
ওরকম পুলিশ কাল্লু ভাইয়ের বাম পকেটে ডান পকেটে অভাব নাই, বুঝেছিস? এটা হলো কাল্লু ভাইয়ের এলাকা, এখানে কাল্লু ভাই যা বলবে তাই হবে। কাল্লু ভাই যদি রাতকে দিন বলে আর দিনকে রাত বলে ওটাই সত্যি, বুঝেছিস? দেখুন আমরা তো কোনো দোষ করিনি, আমাদেরকে ছেড়ে দিন, আমরা তো এখানে হানিমুন করতে এসেছি, আমাদেরকে ছেড়ে দিন। কি কাল্লু ভাইয়ের এলাকায় হানিমুন করতে এসেছিস? অসুবিধা নাই, তোর সাথে না হয় আমারই হানিমুন হয়ে যাবে। এই ওদেরকে নে, ওদেরকে ধর, ওদেরকে ডেরাই নিয়ে চল, তারপর ওদের বাপমার কাছে মুক্তিপণ হিসেবে টাকা চাইবো, তখন ওদেরকে ছাড়বো। আর টাকা না পাইলে দুইটার একটা হাত একটা পাও ভাইয়া ল্যাংড়া বানায়া দুইটারে দিয়া ভিক্ষা করামু, ভিক্ষা করায়া আমার চাহিদা মতো যেই টাকা সেই টাকা ওদের দুজনকে দিয়া ভিক্ষা করায় আমি উঠাই নিমু, বুঝেছিস? তোরা না কাপড় ব্লগার, তোদেরকে মানুষ ভালোই ভিক্ষে দেবে। এই ওদেরকে ধর।